আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে আরেকটা সৃজনশীল নিয়ে কথা বলবো। তো দেখো, আমার নোটে 10 নম্বর সৃজনশীল, রাজশাহী বোর্ড 2017 সালে এই সৃজনশীলটা আসছিল। খুবই একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল। তো দেখো, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান স্যার অফিস কক্ষে প্রবেশ করে দেখতে পেলেন হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের পাঠ 30 ডিগ্রি সেলসিয়াস। হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের পাঠ হওয়ার অর্থ হচ্ছে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবং ওই দিন আপেক্ষিক আর্দ্রতা ছিল 75%। অর্থাৎ বায়ুর তাপমাত্রা যখন 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, ওই তাপমাত্রায় তখন আপেক্ষিক আর্দ্রতা ছিল 75%। আচ্ছা, তিনি এসি চালু করে কক্ষের তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে নিলেন। তার মানে এসি চালু করে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে কমিয়ে 23 ডিগ্রি সেলসিয়াস করে নিলেন, তাপমাত্রা কমাই নিলেন। তখন আর্দ্র বাল্বের পাঠ 14.76 ডিগ্রি সেলসিয়াস। 23 ডিগ্রি সেলসিয়াস যখন নিয়ে আসলে এসি চালু করার পর, তখন আর্দ্র বাল্বের পাঠ। আচ্ছা, গ্লেইসারের তালিকায় 30 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসে গ্লেইসারের উৎপাদক যথাক্রমে G = 1.65 এবং G = 1.74। তার মানে 30 ডিগ্রির জন্য 1.65 এবং 23 ডিগ্রির জন্য 1.74। রেনোর তালিকায় 30 ডিগ্রি সেলসিয়াস, 23 ডিগ্রি সেলসিয়াস, 8 ডিগ্রি সেলসিয়াস এবং 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 29.2 মিলিমিটার পারদ-চাপ। তার মানে এটা 30 ডিগ্রির জন্য। তারপর 23 ডিগ্রির জন্য 20.24 মিলিমিটার পারদ-চাপ, 8 ডিগ্রির জন্য হচ্ছে 8.29 মিলিমিটার পারদ-চাপ এবং 9 ডিগ্রির জন্য হচ্ছে 9.22 মিলিমিটার পারদ-চাপ। এই হলো উদ্দীপক। প্রথম প্রশ্ন দিকে খেয়াল করো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। ওই দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা 23 ডিগ্রি এ নেমে এলে বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? অর্থাৎ বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, ওই দিন যদি তাপমাত্রা সন্ধ্যাবেলায় যদি 23 ডিগ্রিতে নেমে আসে, তাহলে বায়ুস্থ জলীয় বাষ্পের, মানে বায়ুর মধ্যে যে জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? এটা প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে যে কক্ষের ভিতর এসি চালু করায় বিভাগীয় প্রধান স্যার আরাম বোধ করেন কেন? তার মানে কক্ষের ভিতরে যখন এসি চালু করলো, তখন বিভাগীয় প্রধান স্যার কেন আরাম বোধ করলেন, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো আরাম, দেখো কক্ষের ভিতরে যখন উনি প্রবেশ করছেন, তখন আপেক্ষিক আর্দ্রতা ছিল 75% এবং এসি চালু করার পরে তিনি আরাম ফিল করছেন। তাহলে অবশ্যই বুঝতে হবে এসি চালু করার পর আপেক্ষিক আর্দ্রতা কমে গেছে। আপেক্ষিক আর্দ্রতা কম হলেই কিন্তু সেখানে স্বস্তি বা আরাম ফিল করে। এর আগে আমরা অঙ্ক করাইছি। তো আসলে আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। তো আমরা আগের অঙ্কটা সলিউশন করি। দেখো, আমাদের আগের অঙ্কটার একটু চিন্তাটা বুঝিয়ে বলছিল, ওই দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা 23 ডিগ্রিতে নেমে এলে বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ু নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। ধারণ ক্ষমতার অধিক পরিমাণ জলীয় বাষ্প যদি কখনো কোথাও আসে, তাহলে সে এটুকু ধরতে পারবে না, তখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির আকারে নিচে পড়ে যাবে। এটা একটা কথা আমরা জানি। তো এই ক্ষেত্রে আমাদের কত অংশ ঘনীভূত হবে বা ঘনীভূত হবে কি না, এটা যাচাই করার জন্য কি করব? আমরা প্রথম কাজ করব যে যখন বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন উপস্থিত জলীয় বাষ্পের ভর কত ছিল, মানে বায়ুর ভিতরে কি পরিমাণ জলীয় বাষ্প ছিল তার ভরটা বের করব। এবং 23 ডিগ্রিতে যখন আসলো, তখন বায়ুর ভিতরে কি পরিমাণ জলীয় বাষ্প থাকলো। কথার কথা বলছি, মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে করো বায়ুর ভিতরে যে জলীয় বাষ্পটা আছে তার ভর ক্যালকুলেশন করার পর, জাস্ট বোঝানোর জন্য বলছি, ক্যালকুলেশন করার পরে আসলো 5 কিলোগ্রাম। একইভাবে আমি 23 ডিগ্রির জন্য বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে সেটা বের করলাম, মনে করো 3 কিলোগ্রাম। তাহলে 30-এর জন্য ছিল 5 কিলোগ্রাম আর 23-এর জন্য ছিল 3 কিলোগ্রাম। তাহলে বলো তো, তাহলে 2 কিলোগ্রাম কই গেল? অবশ্যই 2 কিলোগ্রাম পড়ে গেছে, কারণ 30-এ ছিল 5 কিলোগ্রাম বায়ুতে উপস্থিত ছিল, আর 23-এ আছে 3 কিলোগ্রাম। তার মানে 2 কিলোগ্রাম কি হয়েছে এখানে? পড়ে গেছে মানে কি? ঘনীভূত হয়েছে। তাহলে আমরা এইভাবে এই অঙ্কটা চিন্তা করব। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর বের করা। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর বের করা। তো আমরা দেখো, আমরা একটু চিন্তা করি। তো আমাদের বের করতে হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, লিখে ফেলি। দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর, বায়ুতে উপস্থিত লিখলাম,
তাপমাত্রায় বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেই ভরটা বের করতে। উপস্থিত জলীয় বাষ্পের ভর, জলীয় বাষ্পের ভর। আচ্ছা, এটাকে আমরা m1 দিয়ে প্রকাশ করলাম ভরকে, তার ইজ ইকুয়াল টু। এখন দেখো তো 30 ডিগ্রি সেলসিয়াস আমাদের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, এটা কি দেয়া আছে? তো ভর তো কোথাও দেওয়া নাই। হ্যাঁ, আমরা ভর বের করতে পারবো, চাপ থেকে কিন্তু ভর বের করতে পারি, কারণ আমরা সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর সম্পৃক্ত চাপের সমানুপাতিক, এই বিষয়টা কিন্তু আমরা জানি। তাহলে জলীয় বাষ্পের ভর ধরলাম m1, তাহলে যদি আমরা এই যে বিষয়টা এইভাবে শিখে আসছি যে m সমানুপাতিক f, তাহলে এখান থেকে কি লেখা যায়? m ইজ ইকুয়াল টু কে ইন্টু এফ লেখা যাবে। আমি এখানে লিখে রাখতেছি আগে, তাহলে কে ইন্টু এফ। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের কে আমরা ধ্রুবক, এটা পরে না বলছি, আপাতত এফ। তাহলে এফ কি? যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর m1, তাহলে এই এফটা অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প যে চাপটা দেয় সেটা। তাহলে বায়ুস্থ জলীয় বাষ্পের উপর যে চাপটা দিবে, বায়ুস্থ এই যে উপস্থিত জলীয় বাষ্প যে চাপটা দিবে, তাহলে এইটা আমরা এখন বের করব। তো আমরা এখন দেখি, যখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তখন কি কি জানা ছিল? তখন আমরা দেখা যাচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি, আর এইচ দেওয়া ছিল 75%, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং তাহলে দেখো এটা দেখতে পাচ্ছি, এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপটাও পাচ্ছি। দেখো এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপটা জানা ছিল। তাহলে এটা তো বায়ুর তাপমাত্রা, তাহলে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপটাকে আমরা বড় হাতের এফ দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে তোমার কত? 29.92 মিলিমিটার মার্কারি প্রেশার, এটা আমরা পাচ্ছি। আচ্ছা, ওকে। তো এখন দেখো তো, এই যে আমরা এই সূত্রের ভিতরে একটু খেয়াল করবা যে আর এইচ ইজ ইকুয়াল টু ছোট এফ বাই বড় এফ, একটা ফর্মুলা জান, 100% গুণ করলাম না, এই পাশে যদি বসাই, তাহলে এই ক্ষেত্রে যদি আমি ছোট এফ বের করতে চাই, তাহলে আর এইচ ইন্টু কি হবে? এফ। আচ্ছা, আর এইচটা কত? তাহলে আমরা বললাম 75% ইন্টু এফ কত? 29.92। তো আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে হবে 75, এটাকে 100%, তার মানে 70% তুলে দিলে 100 দিয়ে ভাগ করে দিলাম, 29.92, এটা ক্যালকুলেট করলে আসবে 22.44 মিলিমিটার মার্কারি প্রেশার। প্রিয় শিক্ষার্থীরা, এখন কথা হলো, তোমরা তো বোঝো নাই যে আসলে এই ছোট এফটা এখানে কেন বের করলাম। আমি না হয় বুঝছি। তো দেখো, ছোট এফটা আসলে পরিচয়টা কী ছিল? ছোট এফ ছিল বায়ুর ভিতরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্প যে চাপটা দেয় সেটা হচ্ছে এফ। অর্থাৎ বায়ুস্থ জলীয় বাষ্প কি পরিমাণ চাপ দেয়, উপস্থিত জলীয় বাষ্পের চাপ, কিন্তু এটা উপস্থিত জলীয় বাষ্পের চাপ। এটা কেন আমরা হয়তো বলবা যে স্যার এটা তো আমরা পড়ছিলাম যে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা শিশিরাঙ্কের তাপমাত্রা কাকে বলতাম? দেখো, আমরা সংজ্ঞায়ভাবে বলছিলাম যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভিতরে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। তার মানে ভিতরে যতটুকু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেটা ছিল মানে শিশিরাঙ্ক তাপমাত্রাটা। তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রায় ভিতরে যতটুকু জলীয় বাষ্প থাকে সেটা দ্বারাই সম্পৃক্ত হয়, তাহলে অবশ্যই উপস্থিত জলীয় বাষ্প চাপটাই হচ্ছে ছোট এফ। তো আমরা ছোট এফটা পেয়ে গেলাম। তাহলে দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে জলীয় বাষ্পের চাপ কত? এত। আর এখন দেখো, তাহলে আমরা এই সমীকরণের মধ্যে যদি বসাই দিই, তাহলে কে ইন্টু কত? 22.44, তাহলে উপস্থিত জলীয় বাষ্পের ভর বের হবে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য। আচ্ছা, ওকে, আমরা পেয়ে গেলাম। এটা কি? এত একক, তাই না? আমাদের ভরটা কি গ্রাম হতে পারে, কিলোগ্রাম হতে পারে, আমরা একক লিখে রাখলাম, এত একক, আমরা তো জানি না। তো 30 ডিগ্রির জন্য হয়ে গেল। আচ্ছা, এবার দেখো 23 ডিগ্রির জন্য বের করি উপস্থিত জলীয় বাষ্পের। তাহলে দেখো, এবার যেহেতু সন্ধ্যায় আমার 23 ডিগ্রি হয়েছে, তাহলে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ভালো করে খেয়াল করো শিক্ষার্থীরা, 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প, উপস্থিত জলীয় বাষ্প চাপ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর লিখি। উপস্থিত জলীয় বাষ্পের ভর দেখি এটা কত হয়। আচ্ছা, আমরা এটাকে m2 ধরলাম। তাহলে আবারও আগের মতোই কে ইন্টু বাষ্প চাপটা বসাইতে হবে। তাহলে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটা আমার উপস্থিত জলীয় বাষ্প চাপ জানা লাগবে। দেখো, 23 ডিগ্রির জন্য বাষ্পচাপ কিন্তু উদ্দীপকে দেওয়াই ছিল। দেখো, এই যে 23 ডিগ্রির জন্য বাষ্পচাপ দ্বিতীয়টা, তার মানে 20.24 মিলিমিটার দেওয়াই ছিল। তাহলে আমরা জাস্ট এখানে কি চাপ থেকে আমরা ভরে ভাবে পেতে পারি 20.24
4 এত, তাহলে আমরা এটা কি এত একক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করবা 23 ডিগ্রিতে জলীয় বাষ্পের ভর হচ্ছে এইটা, মানে বায়ুর ভিতরে এতটুকু জলীয় বাষ্প আছে, আর 30 ডিগ্রিতে ছিল এত। তাহলে একটু তাকাও, 30 ডিগ্রি থেকে নামায়া 23 নিয়ে আসছো, তাহলে দেখো 30 ডিগ্রিতে কিন্তু ছিল 22 এত, আর এখন আছে এত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বিষয়টা কি এই হয়ে দাঁড়াইলো কিনা দেখো তো, যে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এটাকে একটু এভাবে বোঝা যায় কিনা, যে মনে করো একটা আবদ্ধ স্থান, এই আবদ্ধ স্থানের তাপমাত্রা যখন 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, এর ভিতরে যে বায়ুটা আছে এই বায়ুর ভিতরে উপস্থিত জলীয় বাষ্প ছিল K ইন্টু 22.44, এইটুকু জলীয় বাষ্প ছিল বায়ুতে। এখন যখন তাপমাত্রা কমায়া 23 ডিগ্রিতে নিয়ে আসলাম, তখন আর উপস্থিত আছে এখানে K ইন্টু 20.24 এতটুকু। তাহলে আগে ছিল এতটুকু, পরে আছে এতটুকু। তাহলে দেখো এটার পার্থক্য দেখা যাচ্ছে, অবশ্যই ঘনীভূত হয়েছে। তাহলে আগে ছিল বেশি, পরে ছিল কম। তাহলে কি এখান থেকে যদি এটা মাইনাস করে দিলি, তাই এইটুকু জলীয় বাষ্প কি হয়ে গেছে, ঘনীভূত হয়েছে। তাহলে আমরা মনে হয় এখান থেকে ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণটা এখন বের করতে পারবো। অতএব ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণ বা ভর, আচ্ছা পরিমাণ লিখলাম, পরিমাণ কি হবে বলো, আগে ছিল m1, তাহলে m1 মাইনাস কি m2, এটুকু হবে। আচ্ছা আমরা একটু মানগুলো তাহলে বসাই দিই। আচ্ছা আমরা পরে বসাই, হ্যাঁ এটা। আচ্ছা এইটুকু ঘনীভূত হয়েছে, তো আমরা কি একটা ঝামেলা করবে, তাহলে আমরা একটা কাজ করি তো, শতকরা কত। তাহলে দেখো তো এইটুকু ঘনীভূত হয়েছে কতর মধ্যে থেকে, আগে ছিল কত 22.44, মানে m1, তাহলে m1 এর মধ্যে এতটুকু ঘনীভূত হয়েছে। তাহলে একের মধ্যে কত হয়েছে m1 মাইনাস m2 বাই m1, একটু বলতে পারি না, দেখো তো m1 ধরছি প্রথমে, তাহলে m1 এর মধ্যে ঘনীভূত হয়েছে m1 মাইনাস m2 এই পরিমাণ। তাহলে একের মধ্যে কতটুকু হয়েছে m1 মাইনাস কি বলো তো m2 বাই কি m1। আমরা কত জন্য বের করব, 100 জন্য বের করবো না শতকরা হিসাবে। তাহলে m1 মাইনাস কি বলো তো m2 বাই কি m1 ইন্টু কি 100% না 100। তো দেখো তো আমরা শিক্ষার্থীরা এখান থেকে বলে দিতে পারি কিনা, যে এখানে একটু দেখাই দিই যে m1 এর জায়গায় কত বসাবো। তাহলে আমরা এই ভাবে দেখাচ্ছি, দেখো তো m1 মানে কত K ইন্টু 22.44 আর মাইনাস কি m2 মানে কত 20.24 ইন্টু তার সাথে একটা K ছিল, বাই m1 মানে কত 22.44 তার সাথে একটা কি গুণ ছিল K ছিল, ইন্টু কি 100। তাহলে দেখো তো উপরে কে যদি কমন নাও, তাহলে উপরে কে কমন নিয়ে নাও, তাহলে উপরে কে কমন নাও, কমন দিলে থাকবে 22.44 মাইনাস কত 20.44 বাই কে ইন্টু 22.44 ইন্টু কত 100। তাহলে কে এই কে কেটে দাও, তাহলে এটা ক্যালকুলেট করো, ফাইনালি ক্যালকুলেট করলে 9.8, আর শতকরা হিসাবে করছি পার্সেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে 9.8% জলীয় বাষ্প কী হবে, ঘনীভূত হবে। তাহলে আশা করি শিক্ষার্থীরা এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এরপরে দেখো আমাদের পরের ম্যাথটা একটু দেখার চেষ্টা করি। পরের ম্যাথটা দেখো কি বলছে। পরের ম্যাথে বলছে যে কক্ষের ভিতর এসি চালু করায় বিভাগীয় প্রধান স্যার আরাম বোধ করেন কেন। তাহলে দেখো এসি চালু করার আগের আপেক্ষিক আর্দ্রতা কত ছিল, এসি চালু করার আর্দ্রতা দিলে এটা ধরি, আচ্ছা এটা R1 ধরলাম, তাহলে R1 ইজ ইকুয়াল টু ছিল 75%। তাহলে এসি চালু করার আগে, তাহলে এসি চালু করার পরের আর্দ্রতাটা যদি R2 হয়, তাহলে আমরা এটা কি লিখবো F বাই F ইন্টু 100%। এই হলো মেনলি কথা। তাহলে পরের আর্দ্রতা বের করতে হবে। তো পরের আর্দ্রতা বের করতে হলে আমাকে ছোট এফ জানা লাগবে। ছোট এফ মানে কি, শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। এখন দেখবো আমরা শিশিরাঙ্ক দেওয়া ছিল কিনা। তো দেখো আমাদের এসি চালু করা বা শিশিরাঙ্ক দেওয়া ছিল না, তাহলে আমাকে শিশিরাঙ্ক বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এই সমীকরণ দিয়ে নাও, নিয়ে আমার শিশিরাঙ্ক বের করো। তো শিশিরাঙ্ক আমি দেখো আমি এখানে একটু বের করে দেখাচ্ছি অন্য পিছে। তো শিশিরাঙ্কটা বের করি। আমরা শিশিরাঙ্ক জন্য কীভাবে বের করি শিক্ষার্থীরা, আমরা আগে অনেকগুলো ম্যাথ দেখাইছি। শিশিরাঙ্ক থিতা ইজ ইকুয়াল টু কী করি, থিতা 1 মাইনাস কি জি ইন্টু থিতা 1 মাইনাস কি বলো থিতা 2। প্রিয় শিক্ষার্থীরা থিতা 1 এর পরিচয় ছিল শুষ্ক বাল্বের পাঠ বা বায়ুর তাপমাত্রা। তাহলে আমরা যেহেতু সন্ধ্যায় বের করব, এসি চালু করার পরে করব, তাহলে এসি চালু করার পরের যে বায়ুর তাপমাত্রা, তাহলে এসি চালু করার পরে তাপমাত্রা কত ছিল 23 ডিগ্রি, তাহলে এটাই বায়ুর তাপমাত্রা। তাহলে থিতা 1টা হবে তোমার 23 ডিগ্রি সেলসিয়াস। আর থিতা 2 পরিচয় ছিল আর্দ্র বা সিক্ত বাল্বের পাঠ। তাহলে দেখো এই যে এখানে আর্দ্র বা সিক্ত বাল্বের পাঠ সরাসরি দেওয়া হয়েছিল এসি চালু করার পরে 14.76 ডিগ্রি সেলসিয়াস। আর জি ছিল কি বায়ুর তাপমাত্রায়
গ্লেসিয়ারের উৎপাদক। এখন এসি চালু করার পর বাইরের তাপমাত্রা কত? 23। তাহলে 23-এর জন্য গ্লেসিয়ার উৎপাদ দেওয়া ছিল, দেখো এই যে 23-এর জন্য গ্লেসিয়ার উৎপাদ দেওয়া ছিল 1.74। তাহলে জি ইজ ইকুয়াল টু 1.74। তো দেখো এই মানগুলো একটু বসায় দাও, তাহলে এটা হচ্ছে তোমার 23 মাইনাস জি 1.74 ইন্টু 23 মাইনাস 14 কত 6 এত। তো দেখো এইটার মানটা কত আসে, এটা একটু ক্যালকুলেট করে আমরা দেখে ফেলি। হচ্ছে 23 মাইনাস হচ্ছে তোমার 14.76 তারপরে ইন্টু 1.74 মাইনাস 23। তো আমরা পাচ্ছি 8.66 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা শিশিরাঙ্ক পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীর শিশিরাঙ্ক কত পাইলাম? 8.66 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার তাকাও তো, এই ছোটেপের পরিচয় কি? শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তো আমাদের এফ এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 8.66 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা তো শিশিরাঙ্ক, তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তো আমরা এটা বের করব, দেখো সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এটা। তো দেখো আমাদের উদ্দীপকের দিকে তাকাইতে হবে, এত জন্য দেওয়া আছে কিনা। দেখো তো বাষ্পচাপ 30-এর জন্য দেওয়া আছে, 23-এর জন্য দেওয়া আছে, 8-এর জন্য দেওয়া আছে, 9-এর জন্য দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো তো 8-এর জন্য যদি দেওয়া আছে তাহলে আমরা একটু এইভাবে লিখতে পারি কিনা, 8-এর জন্য বাষ্পচাপটাকে F8 বললাম, তারপরে 8-এর পরে কত জন্য দেওয়া আছে? 9-এর জন্য। তাহলে 9-এর বাষ্পচাপ থেকে যদি 8-এর বাষ্পচাপের জন্য মাইনাস করি তাহলে 1-এর বাষ্পচাপ বের হবে। তাহলে আগে এইটা বলি, তাহলে 9-এর বাষ্পচাপ মাইনাস 8-এর বাষ্পচাপ ব্যবধান 1, তাহলে 1-এর জন্য বের হবে, ইনটু কতজন আমার দরকার, যেহেতু 8-এর জন্য তো এখানে নিয়ে নিচ্ছি, তার মানে কি 8-এর পরে কত 0.66, তাহলে আমরা এখানে 0.66 গুণ করে দেই, তাহলে আমি এখানে মানটা পেয়ে যাবো। আপাতত একটু শুনি, এটুকু পাবো। এরপরে দেখো তো আমাদের বড় এফ লাগবে, মানটা পরে বসাচ্ছি। এরপরে দেখো বড় এফ, বড় এফের পরিচয়টা কি? বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তো আমরা তো আসলে বের করবো এসি চালু করার পরে, এসি চালু করা বায়ুর তাপমাত্রা ছিল 23, তাহলে 23 ডিগ্রির জন্য বাষ্পচাপ, 23 ডিগ্রির জন্য বাষ্পচাপ তো আমরা আগেই জানি কত 20.24 মিলিমিটার মার্কারি প্রেশার। তো এইটা তো আমরা মানগুলো একটু বসাই দিই, তাহলে এটা দেখো 8-এর জন্য বাষ্পচাপ কত দেওয়া ছিল, 8-এর জন্য বাষ্পচাপ ছিল 8.29, তাহলে আমরা লিখবো 8.29 প্লাস 9-এর জন্য বাষ্পচাপ, 9-এর জন্য বাষ্পচাপ ছিল 9.22 মাইনাস 8-এর জন্য 8.29 আর ইন্টু কত 0.66 তো লিখবই, বাই কত 1, এটা তো লেখার দরকার ছিল না। তাহলে আমরা একটু ক্যালকুলেট করে দেখি কত আসে। তো দেখো শিক্ষার্থীরা একটু ক্যালকুলেট করে দেখি কত আসে। শিক্ষার্থীরা দেখো আমরা এটার মান পাবো 9.11 মিলিমিটার মার্কারি প্রেশার, এটা পাবো। তো আমরা মানগুলো যদি এখানে বসাই দেই তাহলে এফ এর মানটা হচ্ছে 9.11 মার্কারি প্রেশার, আর এখানে এফ এর এই পরের বড় এফ এর মান হচ্ছে 20.24 ইন্টু 100%। আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 45%। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা 45% পাইলাম। আর আগের আর্দ্রতা ছিল R1, R1টা হলো বড়, R2 হলো ছোট। আগে ছিল কি 75, তাহলে 75 ছিল এসি চালু করার আগে, পরে হচ্ছে 45%। তাহলে যেহেতু এসি চালু করার পরে আপেক্ষিক আর্দ্রতা কমে গেছে, এই জন্যই বিভাগীয় প্রধান স্যার এখানে এসি চালু করার পর আরাম বোধ করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকে ভালো থাকো, আশা করি বিষয়গুলো বুঝছো। তো তোমাদের আমি একটা কাজ দেই, এই কাজটা তোমরা বাসায় বসে বসে করবা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমার নোটের 16 নম্বর প্রশ্ন, এটা তোমাদের একটু কাজ, একই রকম প্রশ্ন, আশা করি পারবা। দেখো লিখে নাও, একটি হাইগ্রোমিটার যন্ত্রে শুষ্ক ও আর্দ্র বাল্ব থার্মোমিটারে কোনো একদিনের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াস, মানে শুষ্ক বাল্বেরটা হচ্ছে 38 এবং আর্দ্র বাল্বেরটা হচ্ছে 28, তার মানে θ1 38, θ2 28। 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক 1.59, 22 ডিগ্রি সেলসিয়াস, 24 ডিগ্রি সেলসিয়াস এবং 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে 19.38, তারপর একটা হচ্ছে তোমার 22.38 এবং পরেরটা হচ্ছে তোমার 49.48, তার মানে কি 49.48 মিলিমিটার মার্কারি চাপ। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ তোমার কত 15.48 মিলিমিটার মার্কারি প্রেশার। এই বিষয়গুলো তোমাদের দেয়া আছে। তো দেখো আমাদের প্রশ্নগুলা কি, প্রশ্ন হচ্ছে
যে ওই দিন আপেক্ষিক আর্দ্রতা বের করো। তো আপেক্ষিক আর্দ্রতা বের করতে হলে তোমাকে কি কি জানতে হয়, ছোট এফ আর বড় এফ। ছোট এফ মানে কি, শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। শিশিরাঙ্ক দেওয়া ছিল না, শিশিরাঙ্কটা বের করে নিবা, কারণ শুষ্ক এবং সিক্ত বাল্বের পাট দেওয়া ছিল, গ্লেসিয়ার উৎপাদক দেওয়া ছিল, বের করে নিবা, নিয়ে ছোট এফ বের করবা। বড় এফ কেন, বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। বায়ুর তাপমাত্রা মানে কি, শুষ্ক বাল্বের পাট, শুষ্ক বাল্বের পাট 38 জন্য বাষ্প চাপ দেওয়া ছিল, বসাই দিবা, আর্দ্রতা বের হয়ে যাবে। যদি ওই দিনের তাপমাত্রা হঠাৎ কমে 18 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে। তাহলে আগে তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 38 ডিগ্রি সেলসিয়াস থেকে পরে কমাইয়া কত করেছে, 18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি এই যে কিছু আগে অঙ্কটা করলাম, তাহলে তুমি 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপস্থিত জলীয় বাষ্পের ভরটা বের করবা, তারপরে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপস্থিত জলীয় বাষ্পের ভর বের করবা। তো দেখবা যে কম বেশি হয়েছে কিনা। যদি হয় তাহলে তুমি কি 18 ডিগ্রিটা থেকে 38 ডিগ্রির ভরটা থেকে 18 ডিগ্রিটা মাইনাস করে দিবে, এইটুকু ঘনীভূত হবে, তারপরে তুমি কি শতকরা হিসাবে দেখাবা। তো এইটুকু কাজ তোমাদের বাসায় দিলাম, তোমরা অবশ্যই বাসায় এটা করবা। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকো। আগামী কোনো একটা ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, আমরা অন্য অধ্যায় নিয়ে আলোচনা করবো, আর এই অধ্যায়ের আরও একটু অনুধাবন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, আর ফাইনালি শেষের দিকে আমরা এই অধ্যায়ের পুরো সূত্র নিয়ে একটা ক্লাস নিব। এই পর্যন্ত তোমরা ভালো থাকো।